عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম মুহতারাম শিক্ষিত সমাজ সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, উপরে অবস্থানরত আমাদের বোনেরা, মহান রব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু,
আপনি আপনার হাবিবের সর্বোচ্চ পজিশন, সর্বোচ্চ সম্মান দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআয় আমরা আলোচনা করেছিলাম শ্রমিক এবং মালিকের সম্পর্ক, শ্রমিকের হক অধিকার, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আজকেও সেই পাশাপাশি একটি বিষয় তথা প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক, এই বিষয় নিয়েই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাইরা, রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ রব্বে কারীমের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। বিভিন্ন বর্ণনায় বোঝা যায় পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন রবের ইবাদতের জন্য। মানুষ সমাজ ভিত্তিক সামাজিক একটি প্রাণী। অন্যান্য প্রাণীর মতো কিন্তু মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মানুষ সমাজে যখন চলে তখন তার অনেক দায়িত্ব থাকে, তার অনেক ডিউটি থাকে, তার অনেকগুলো রাইটস থাকে, অনেকগুলো অধিকার থাকে। সে যখন সেই দায়িত্বগুলো, অধিকারগুলো, দায়িত্বগুলো ঠিক মতো আদায় করে, তখন তার দ্বারা যেমন তার পরিবার সুখ এবং শান্তিতে থাকে, তখন তার দ্বারা তার সমাজ, তার প্রতিবেশী সবাই সুখ এবং শান্তি পায়। আর যখনই কোনো একজন মানুষ সে যখন বেউসুলি করে, অনিয়ম করে, নিয়ম মানে না, ইসলামের নিয়ম ফলো করে না, তখন সে নিজেই শুধু কষ্ট করে তা না, তার দ্বারা তার ফ্যামিলির মেম্বার, সদস্যরাও কষ্ট পায়, তার আশপাশে যারা থাকে তারাও কষ্ট পায়, এবং সমাজের মানুষ তার দ্বারা কষ্ট পায়। এক পর্যায়ে শুধু মানুষ তার জন্য যে অভিশাপ দেয় তা নয়, বরং যারাই তার দ্বারা কষ্ট পায় সবাই তাকে অভিশাপ দেয়। ইভেন আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে লানত করে, অভিসম্পাদ দেয়। আসুন আমরা আজকে আলোচনা করব আমরা যাতে এমন ব্যক্তি হতে পারি যার জন্য আশপাশের প্রতিবেশীরাও দোয়া করে, যার জন্য ফেরেশতারাও দোয়া করেন, যার জন্য আল্লাহর সকল সৃষ্টি রহমত এবং মাগফিরাতের দোয়া করে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলার পরে পিতামাতা সহ যে সমস্ত দায়িত্ব মানুষকে দিয়েছেন সেই কথাগুলো অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। আমরা প্রথমে কুরআনুল কারীম থেকেই শুরু করছি। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাবার সাথে, পিতা মাতার সাথে সৎ আচরণ করো। 3, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর তোমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সাথে সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে মা বাবা, মা বাবার পরে আত্মীয় স্বজন, ঠিক আত্মীয় স্বজনের পরে আল্লাহ তাআলা সেই ইয়তীমদের কথা নিয়ে এসেছেন যে ইয়তীমের সাথে তোমরা ভালো আচরণ করো। এটাই হলো ইসলাম। ওয়াল মাসাকিন, আর মিসকিনদের সাথেও তোমরা ভালো আচরণ করো, সদাচরণ করো। ইসলাম এমন এক সুন্দর ধর্ম, যে ধর্ম শুধুমাত্র সমাজের সবচেয়ে অভিজাত শ্রেণী যারা আছেন, এলিট পার্সন যারা আছেন, তাদের শুধু সম্মানের কথা বলে না, বরং তাদের সম্মানের কথা বলার পাশাপাশি সমাজে সবচেয়ে অবহেলিত, দুর্বল যারা আছে তাদের সাথেও তাদের হক, তাদের সম্মান অনুযায়ী তাদের সাথে ভালো আচরণের কথা ইসলাম বলতে নির্দেশ করে।
এরপরে শুরু হলো প্রতিবেশী, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আর নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করো, ভালো আচরণ করো, ওয়াসাহিবি বিল জানব, আর তোমাদের সহকর্মী যারা আছে, কলিগ যারা আছেন, সহকর্মী, সহপাঠী, সহযাত্রী, এক কথায় কারো সাথে যদি ক্ষণিকের জন্য কিছুক্ষণ অবস্থান করা হয়, থাকা হয়, তার সাথেও যেন ভালো আচরণ করা হয়। ওয়াবিনিস সাবিল, সর্বশেষ একজন অপরিচিত মানুষ, মুসাফির, যাকে কেউ চেনে না, তার সাথেও ইসলাম বলে ভালো আচরণ করার জন্য। ওয়ামা মালাকাত আইমানুকুম, একেবারে আয়াতের শেষে এসে বলেন আর যারা তোমাদের অধীনস্থ কর্মচারী আছে তাদের সাথেও ভালো আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আয়াতের শেষে এসে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না কাদেরকে? মান কানা মুখতালান, যে মুতাকাব্বির হয়, যে অহংকারী হয়, ফখুরান, যে বেশি গৌরব করে, যার কারণে সে হয়তো বড়দেরকে সম্মান করে ঠিকই, কিন্তু ছোটদের সাথে যে স্নেহের আচরণ করতে হয় সেটা সে করে না। এই ধরনের ব্যক্তি বা পার্সন যারা আছে, রব্বে কারীম বলেন আমি তাদেরকে ভালোবাসি না। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, পৃথিবীর আর কেউ যে তাদেরকে পছন্দ করবে তা হইতেই পারে না, কল্পনাও করা যায় না। অন্য হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের উপরে আল্লাহর যেরকম লাআনত, অভিশাপ, তেমনি আল্লাহর রাসূলেরও লাআনত, তেমনি ভাবে সকল সৃষ্টির লাআনত। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন উলাইকা লা'নাতুল্লাহি আলাইহিম ওয়ান নাসি আজমাইন। আল্লাহর অভিশাপ, সকল মানুষের অভিশাপ ওই সমস্ত ব্যক্তিদের উপরে। সেজন্য আসুন আজকে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে যারা বসবাস করে তাদের সাথে, তাদের প্রতি আমার কি দায়িত্ব, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মুহতারাম দিনী ভাইয়েরা, প্রতিবেশী আমরা খুব ভালো করেই বুঝি। যারা আমাদের আশপাশে থাকেন, যারা আমাদের সব সময় সুখে দুঃখে শেয়ার করেন, যাদেরকে নিয়ে আমাদের এই সমাজ, আমার চতুর্পার্শ্বে, আমার উপরে নিচে যারা অবস্থান করেন, তারাই হলেন আমার প্রতিবেশী। মানুষ সব সময় চাই যে আমি সম্মানী হই, আমি সব সময় মানুষ আমার প্রশংসা করুক। এই জিনিসটা আমরা প্রত্যেকেই কামনা করি এবং সবাই চাই। কি বলেন, চাই কি চায় না? তো এই সম্মান আল্লাহ কিভাবে রেখেছেন, কোন পথে রেখেছেন, কিভাবে আমরা এই সম্মান পাবো? দুনিয়াতেও সম্মান পাবো, আখিরাতেও আমরা সম্মান পাবো। এর জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো প্রথমে আমি ব্যক্তিগতভাবে আমি হয়ে যাই নিরপরাধী, আমি হয়ে যাই একজন নিরঙ্কুশ মানুষ, আমি হয়ে যাই একজন অত্যন্ত ক্লিন হার্টের অধিকারী একজন ব্যক্তি। তাহলেই আমার দ্বারা সম্ভব হবে, আমার আশপাশে যারা আছেন তারা আমার দ্বারা উপকৃত হবেন, আমার দ্বারা তারা যেই কোনো বিষয়ে, যেই কোনো সমস্যার সমাধান আমার মাধ্যমে খুঁজে পেতে পারেন। রব্বুল আলামিন সূরা শুআরা 19তম পারার 88 নম্বর আয়াতে এইভাবে বলেন ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আর সেই দিনকে স্মরণ করো যেই দিন মানুষের সম্পদ, মানুষের জনশক্তি, মানুষের ধন সম্পদ, মানুষের জনবল, সম্পদ, সন্তান সন্ততি কোন কাজে আসিবে না। ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। তাহলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে ব্যক্তি তার স্রষ্টার সাথে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, বিকলবিন সালিম, একটি সালিম সুস্থ
একটি ভালো ফ্রেশ কলব নিয়ে, অন্তর নিয়ে যে আল্লাহর কাছে যাবে, যার কলবের মধ্যে কারো জন্য কোনো ধরনের হিংসা, কোনো ধরনের বিদ্বেষ নেই। এই প্রসঙ্গে একটি হাদিস আমরা বারবার বলে থাকি, তাতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআনের কথা বারবার বলার কথাই নির্দেশ আসছে। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, ওয়াযাক্কির, হে নবী আপনি বলতে থাকুন, স্মরণ করে দিতে থাকুন। যাক্কির শব্দের অর্থ হলো স্মরণ করিয়ে দেন, তার মানে আমাদের মেমোরিতে ছিল, আমরা খেয়াল করি না, এটাকে আমাদেরকে মেমোরাইজ করে দেওয়া। ওয়াযাক্কির, হে নবী স্মরণ করে দেন, আপনি বলতে থাকুন, কারণ এই বলতে বলতে, শুনতে শুনতে যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে পরকালের বিশ্বাস আছে, তাদের নিশ্চয় উপকার হবে। ওয়া ইন্না যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রাসূল বললেন, হাযা রাজুল, এই ব্যক্তিটি জান্নাতি। এখন লোভ আসছে, আমাদের মধ্যে তো লোভ আসে, আমরা যখন কোনো ব্যক্তির প্রশংসা করি তখন নিজেদের মধ্যে একটা লোভ আসে, চাহিদা আসে, যে সে কি কারণে এই প্রশংসার দাবিদার হলো, কি কারণে সে প্রশংসিত হলো। এখন কয়েকজন পিছনে লাগলেন যে দেখি কি কারণে রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। রাসূল তো সত্য কথাই বলেন। একজন সরাসরি তার সাথে বাড়িতে চলে গেল, 3 দিন অবস্থান করে শেষ পর্যন্ত বিশেষ কোনো আমল তার কাছে দেখেনি। আসার সময় কথোপকথন হলো, জিজ্ঞাসা করলেন, আমি খুবই শর্টলি বলছি, শেষে তিনি বলছেন, আসলে এমন কোনো ভালো বেশি নামি দামি কোনো আমল তো আমি করি না, একটা কাজ প্রতিদিন আমি করি। সেই কাজটা হলো, আমি যখন ঘুমাইতে যাই, তখন সকাল ঘুমাইতে যখন যাই, এই ঘুমের আগে সারা দিন আমার সাথে যা হয়েছে আমি প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে আমি সবাইকে ক্ষমা করে দিই। এই লোকটি তার মন থেকে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ, এটাই সেই আমল, যে আমলের কারণে রাসূল আপনাকে সার্টিফিকেট দিয়েছেন যা আপনি জান্নাতি। মুহতারাম দ্বীনি ভাইরা, তাই এমন একটি কলব আমাদের প্রত্যেকেরই অর্জন করতে হবে, কারণ রব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, অল্প কিছুদিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে আমি পরকালের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে, আর এই পাথেয় সংগ্রহ করতে হলে সর্বপ্রথম আমার এই কলবটাকে স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কেন? এই জন্যে, কারণ আপনি যত ভালো কাজই করেন, যদি আমার মধ্যে যদি হিংসা থাকে, তাহলে আমার ওই ভালো কাজগুলোকে আমার ওই হিংসা একেবারে ডিলিট করে দেয়, একেবারে রহিত করে দেয়। কিরকম? রাসূল বলছেন যে আল হাসাদ, হিংসা, এটা মানুষের নেকি সমূহকে ওইভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন একটি শুকনো কাঠকে খেয়ে ফেলে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। তার মানে আমার নামাজ, আমার সালাত, আমার ইবাদত, আমার যাকাত, আমার দান খয়রাত, আমার সাদাকাত, এগুলো কি তাহলে আমার হিংসার কারণে, বিদ্বেষের কারণে কি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, এগুলোও নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু রাসূল হাসানাত, এটি একটি প্লুরাল, বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যেই কোনো ধরনের নেকি এই সমস্ত বদ আমলের কারণে নষ্ট হয়ে যেতে পারে। মুহতারাম দ্বীনি ভাইরা, তো আমাদের প্রতিবেশী সম্পর্কে আসুন আমরা দেখি রাসূল আর কি কি বলেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। আল জিওয়ান সালাসা, প্রতিবেশী 3 প্রকার। গারুন লাহু হাক্কুন ওয়াহিদ, এক প্রতিবেশী এমন যার জন্য শুধু একটা হক। ওয়া হুয়া আদনাল জিরানি হাক্কান, আর এই হলো প্রতিবেশীর মধ্যে সবচেয়ে নিম্নমানের প্রতিবেশী। 2 ওয়াজারুন লাহু হাক্কান, আর ওই প্রতিবেশী যে প্রতিবেশীর দুটি হক। ওয়াজারুন লাহু সালাসাতু হুকুক, আর প্রতিবেশী হলো যার 3টি হক। ওয়া হুয়া আফদালুল জিরান, যে প্রতিবেশীর হক 3টি, রাসূল বলেন সেই হলো শ্রেষ্ঠ এবং ভালো উত্তম প্রতিবেশী। ফাআম্মাল জার আল্লাযী লাহু হাক্কুন ওয়াহিদ, ওই প্রতিবেশী যে প্রতিবেশীর মাত্র একটি হক, সেই প্রতিবেশীকে রাসূল বলেন জাফাজারুন মুশরিকুন, সে হলো এক অমুসলিম প্রতিবেশী, যে অমুসলিম প্রতিবেশীর সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। কারণ আবার কখনো কখনো এমন হতে পারে যে লোকটিও অমুসলিম ঠিক, কিন্তু সে হয়তো আত্মীয়।
আমরা হয়তো বা এটা কল্পনা করতে পারি না, কিন্তু আপনি যদি ইসলামের শুরুর দিকে অবস্থাটা একটু কল্পনা করেন, তো সেখানে তো এমন ছিল যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ মুসলিম, ম্যাক্সিমামই অমুসলিম, মুশরিক। আমরা এই সমাজে কল্পনা করতে পারি না, কিন্তু ইসলামের শুরুর দিকে তো এমন অবস্থা ছিল। রাসূল বলছেন ওই প্রতিবেশী, সে শুধু প্রতিবেশী, মুশরিক, সে কোনো আত্মীয় না, তো তার হক হলো একটি। এরপরে আরেক প্রতিবেশী যার হক হলো দুটি, তার সে হলো এমন মুসলিম, এমন প্রতিবেশী যে হলো এক নম্বরে মুসলিম। তাহলে দুটি হক তার, কি কারণে? একটি হলো সে প্রতিবেশী হওয়ার কারণে তার একটা হক, আরেকটি হলো সে মুসলিম হওয়ার কারণে দ্বিতীয় হক। এই দুটি হক তার ব্যাপারে আদায় করতে হবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে প্রথমত প্রতিবেশী এক হক, 2 মুসলিম 2 হক, 2টি হক। 3 নম্বর সে হলো আত্মীয়। এই কারণে আত্মীয়তার একটি হক এই জায়গায় আসে। সর্বমোট 3টি হক। তাহলে আমরা দেখি আমাদের সমাজে এই প্রতিবেশী 3 প্রকারে বিভক্ত। একজন অমুসলিম, আরেকজন মুসলিম, আরেকজন হলেন মুসলিম হয়ে আত্মীয়। এই 3 ধরনের প্রতিবেশীর সাথে আমাদের কেমন আচরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পরিষ্কারভাবে বলেছেন। আমরা আমাদের আলোচনার শেষের দিকে পয়েন্ট আকারে এই হকগুলো, হকের ব্যাপারে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি হাদিসে রাসূল প্রতিবেশীর গুরুত্ব তুলে ধরে এইভাবে তুলে ধরেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে। দেখেন এই কথা শুরুতে কেন বলছেন? যে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে, কারণ এই কথাটা বললে সহজেই আমরা একটু দুর্বল হয়ে যাই। বোঝা গেল এই কাজগুলো, এই প্রতিবেশীর হক রক্ষা ওই ব্যক্তি করবে যে আল্লাহর প্রতি বিশ্বাসী, যে পরকালের প্রতি বিশ্বাসী। আর যে আল্লাহকে বিশ্বাস করে না, যে পরকালকে বিশ্বাস করে না, সে এই হকগুলো, অধিকারগুলো সে আদায় করতে পারে না। রাসূল বলেন আল্লাহ এবং আল্লাহর পরকালের প্রতি যে বিশ্বাসী তার উচিত ফালইয়াকুল খায়রান, সে যেন যখন কথা বলে তো ভালো কথা বলবে, আউলিয়াসমত, অথবা সে যদি ভালো কিছু করতে না পারে সে নীরব থাকবে, চুপ থাকবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ফালা ইউযি জারাহ, সে যেন তার প্রতিবেশীকে কোনো ক্রমে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কোনো ক্রমে কষ্ট দেওয়া যাবে না। এরপর রাসূল বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি 3 বার এই কথা আল্লাহ রাসূল রিপিট করেছেন, আর যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ফালইউকরিম দাইফাহ, সে যেন তার মেহমানের সম্মান করে। আপনারা শুনে খুশি হবেন, আজকে আমাদের মাঝে আমাদের 2 জন মেহমান আছেন। আমরা সুন্নতের পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। মদিনার মেহমান, আলহামদুলিল্লাহ বলেন, কারণ মদিনার মহব্বত কার অন্তরে নেই? আজ মুসলিম প্রত্যেকের অন্তরে মুহাব্বাতুল মদিনা, মদিনার মহব্বত আমাদের অন্তরে সব সময় বিদ্যমান আছে। মুহতারাম দিনী ভাইরা, তো এই হাদিসের শেষে রাসূল বলেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার কাছে আগন্তুক মেহমানের সম্মান করেন। মুহতারাম দিনী ভাইরা, এরকম বহু হাদিস আছে। একটি হাদিস তিরমিজিতে এরকম আসছে, রাসূল 3 বার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ বিস্মিত হলেন, হতবাক, কি ব্যাপার, কার ব্যাপারে বলছেন? যে আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। এরপরে রাসূল বললেন কে? যে ওই ব্যক্তি, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি যতই বলুক আমি ইমানদার, রাসূল শপথ করে বলেছেন যে সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। বলি নাউযুবিল্লাহ। এই প্রতিবেশীর অধিকার, হকের ব্যাপারে ইসলাম এই ধরনের বক্তব্য রাখে, ইসলাম এই ধরনের ভূমিকা রাখছে। আরেকটা হাদিসে এইভাবে এসছে
যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্রতিবেশীর হকের ব্যাপারে এই পরিমাণ উপদেশ দিতেন, এই পরিমাণ বলতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রতিবেশীর হকের ব্যাপারে এই পরিমাণ নসিহত করতেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তো ভয় পেয়ে গেছি, না জানি প্রতিবেশীকে আমাদের ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা, অর্থাৎ আমাদের সম্পদের মধ্যে কোনো প্রতিবেশী ভাগীদার হয়ে যান কিনা। এই পরিমাণ রাসূল প্রতিবেশীর গুরুত্ব তুলে ধরেছেন। মুহতারাম দিনী ভাইরা, তাই আসুন আমরা আমাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করব, ভালো আচরণ করব। এখন কিভাবে করব? সংক্ষিপ্তভাবে এখানে 11টি হক, প্রতিবেশীর 11টি হক আমরা এখানে আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, শোনাচ্ছি। হয়তোবা সময়ের স্বল্পতার দরুন কিছু কিছু ক্ষেত্রে শুধু পয়েন্টগুলো বলবো। আমরা চেষ্টা করব এগুলো অনুযায়ী আমল করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রথম হক হলো, 1 নম্বরের হক হলো প্রতিবেশীর উপকার করা। প্রতিবেশীর কি করা? উপকার করা। রাসূল বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণের কাজ করে, মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসে, সেই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। প্রতিবেশীর আমরা উপকার করব, প্রতিবেশীর সাথে সদাচরণ করব। এখন সমাজের কোন কোন এলাকার বা কোন কোন ব্যক্তির কি অবস্থা? প্রতিবেশীর উপকার তো দূরের কথা, সব সময় উঠে পড়ে লেগে থাকে প্রতিবেশীর কিভাবে ক্ষতি করা যায়। একজন দোকানদার, ব্যবসায়ী, তার দোকানে কোনো কাস্টমার নেই, কিন্তু তার সামনের দোকানে অনেক কাস্টমার। তখন সে হিংসায় জ্বলে যায়। তখন সে চায়, আল্লাহ যদি আমার চোখের সামনে না, অনেক দূরে এই ধরনের দোকানে যদি বেচা কেনা হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার চোখের সামনে আমার পাশের যে দোকানদার, এখানে যাতে বেচা কেনা না হয়। তো মন থেকে এই ধরনের আগ্রহ আসা, এটার নাম হিংসা। মুহতারাম দিনী ভাইরা, প্রতিবেশী বলতে শুধু আমার ফ্ল্যাটের পাশে, আমার বাড়ির পাশে যারা আছে তারা শুধু নয়, তারা তো আছেই। সাথে সাথে প্রতিবেশী বলতে আপনার সহকর্মী, সেও আপনার প্রতিবেশী। আপনার ব্যবসার প্রতিষ্ঠানের পাশে আরেকজনের প্রতিষ্ঠান, সেও আপনার প্রতিবেশী। আপনি বিমানের যাত্রী, আপনার পাশের সিটে যে বসছে সাইডম্যান, সেও আপনার প্রতিবেশী। মসজিদে আপনারা বসে আছেন, এই মসজিদে যে বসে আছেন, আপনার ডানে বামে যারা আছে, সামনে পেছনে যারা আছে, এরাও আপনাদের প্রতিবেশী। এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা বলি। আমরা অনেক সময় মসজিদে এসে বসলে এখানেও আমাদের প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়। কি কারণে কষ্ট পায়? অনেক সময় কেউ বসে বসে মোবাইল দেখে। এখন আরেক ভাই অত্যন্ত মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো শুনতে থাকেন, তো তার মোবাইলে ওই ভাইয়ের ডিস্টার্ব করে। এটা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মধ্যে শামিল। সাথে সাথে কেউ কেউ আছে তাদের মুখ থেকে দুর্গন্ধ